প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের আম পোড়া শরবতের রেসিপি, যে শরবতটা আপনাদের মন আর পেট দুটোই ঠান্ডা করবে। আর এটা বানিয়ে নেওয়া খুবই সহজ, তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এটা বানাতে কি কি লাগছে। আর আমি সীমার খাবার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই শরবতটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের কাঁচা আম দুটোকে ভালো করে ধুয়ে নেব। আর অন্যদিকে গ্যাসটা অন করে একটা ঝাঁঝরি বসিয়ে তাতে আম দুটোকে বসিয়ে নিতে হবে। এবার আমগুলোকে এপাশ ওপাশ ভালো করে পুড়িয়ে নিতে হবে। এই আমগুলোকে পোড়াতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে। এইভাবে আমগুলো পুড়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা অন্য পাত্রে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমের গা থেকে খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে। ভালোভাবে পোড়া হলে খোসাগুলো আপনা আপনিই ছেড়ে যাবে। খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমগুলো হালকা ধুয়ে এর পাল্পগুলো চটকে বের করে নিতে হবে। সমস্ত পাল্পগুলো বার করা হয়ে গেলে এতে দেব পাউডার সুগার আর বিট নুন। একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে নেব। তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর এটাকে একটা কাঁচের বোলে ঢেলে নেব। এই মিশ্রণটাকে আপনারা ফ্রিজে স্টোর করে 1 সপ্তাহ ধরেও খেতে পারেন বা ইনস্ট্যান্টও খেতে পারেন। আমি কিছুটা পাল্প একটা কাঁচের জারে স্টোর করে রেখে দিচ্ছি, আর বাকিটা আমি শরবত করে দেখাবো। বাকি আমের পাল্পের ওপর দিচ্ছি আমি 2 টেবিল চামচ পাউডার সুগার, 1 চা চামচ বিট নুন, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো। সব উপকরণ দিয়ে ভালো করে নেড়ে এতে দিয়ে দেব জল। আর কিছুটা পুদিনা পাতাকে একটা হামালদিস্তার সাহায্যে ম্যাশ করে এতে দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নেব আর দেখে নেব নুন মিষ্টি ঠিক আছে কিনা। আম পোড়া শরবত আমাদের রেডি। অন্যদিকে শরবতটা পরিবেশন করার জন্য একটা কাঁচের গ্লাস নিচ্ছি। গ্লাসটাকে গার্নিশিংয়ের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি কিছুটা বিট নুন, কিছুটা ভাজা জিরে গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ওই কাঁচের গ্লাসের মুখে একটু জল লাগিয়ে নিতে হবে। তারপর ঠিক এইভাবে গ্লাসের মুখটা এই নুনের মিশ্রণে লাগিয়ে নিতে হবে, যাতে নুনের মিশ্রণটা গ্লাসের মুখে লেগে যায়। এরকমভাবে আম পোড়া শরবত সার্ভ করলে আম পোড়া শরবতটা খেতে আরও ভালো লাগে। আপনারা যদি না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার শরবতটা সার্ভ করার পালা। তার জন্য কাঁচের গ্লাসে কয়েকটা আইস কিউব দিয়ে বানিয়ে রাখা শরবতটা ঢেলে দেব। একটা স্ট্র দিয়ে সার্ভ করব। ব্যাস হয়ে গেল আমাদের দারুণ স্বাদের আম পোড়া শরবত, যা এই মারাত্মক গরমে পেট ও মন দুই ঠান্ডা করবে। তাহলে এই গরমে ঝটপট করে বানিয়ে নিন এই আম পোড়া শরবতটা। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।